জয় হিন্দ। এই মুহূর্তের সবথেকে বড় খবর, 12,000 কিন্তু আবার ডাব্লিউপি কনস্টেবল নিয়োগ হতে চলেছে খুব তাড়াতাড়ি। যত সম্ভব মন্ডে, সোমবার কিন্তু এর অফিসিয়াল বিজ্ঞপ্তি আসতে পারে, ঠিক আছে। আর এবার থেকে কিন্তু নতুন নিয়ম, যে চাকরি পাওয়ার পর 3 থেকে 6 মাস যে ট্রেনিংটা হতো, সে ট্রেনিং কিন্তু এবার থেকে হবে না। এবার ডাইরেক্ট জয়েন করে যে ডিউটি হবে, ডিউটির মাঝখানে মানে ডিউটি চলতে থাকবে, এদিকে একদিকে ট্রেনিংও চলতে থাকবে, ঠিক আছে। এমনটাই কিন্তু শোনা যাচ্ছে। তো তোমাদের শোনাবো অফিসিয়াল যে মুখ্যমন্ত্রী কি বললেন এই বিষয়ে, দেখে নাও। 12,000 পুলিশের রিক্রুটমেন্ট আটকে ছিল, এখনো অর্ডারটা আসেনি। সোমবার সম্ভবত ওটা অর্ডার আসবে। এগুলো যদি আগে হয়ে যেত আমরা রিক্রুটমেন্টগুলো করে দিতে পারতাম। 12,000 সংখ্যাটা তো কম নয়, পুলিশের রিক্রুটমেন্ট করতে একটু টাইম লাগে। তাও আমি বলেছি বেশি টাইম না নিয়ে, ডাক্তাররা যেমন আমি এখন অ্যালাউ করে দিয়েছি, যারা পিজিটি করে মনে করুন, বা এমএস করে, এমডি করে, নানা রকম আছে, তো তারা ডাব্লিউপি মানে ইন্টার্ন করবার পর তাদের আমি বলেছি তারা পড়াশোনাও করবে, আবার তারা চিকিৎসাটাও করবে, সেরকম পুলিশের ডিউটিও করবে, আবার ট্রেনিংটাও নেবে। এইটা করলে আমরা কাজগুলো ওই 3 মাস 6 মাসের ট্রেনিং দেওয়ার প্রয়োজন নেই, কারণ আমার অত ম্যান পাওয়ার নেই, ম্যান পাওয়ারটা সব জায়গায় দিতে হয়। অর্থাৎ 12,000 শূন্য পদে নিয়োগের ঘোষণা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশে এই 12,000 নিয়োগের ঘোষণা করছেন এবং তিনি বলছেন যে ইন্টার্ন চিকিৎসকদের মতো পুলিশও ডিউটির সঙ্গে ট্রেনিং করবে। 3 মাস 6 মাসের ট্রেনিং দেওয়ার প্রয়োজন নেই বলে বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন আমার এত ম্যান পাওয়ার নেই। মুখ্যমন্ত্রীর এই মন্তব্য এবং 12,000 পুলিশের একেবারে নিয়োগ এবং একই সঙ্গে ডিউটির সঙ্গে ট্রেনিং করা। তো তোমরা দেখলে এটা কিন্তু গতকাল অর্থাৎ 26/9/2024 এটা কিন্তু নিউজ, ঠিক আছে। তিনি নিজে অ্যানাউন্স করেছে যে 12,000 রিক্রুটমেন্ট কিন্তু আসতে চলেছে সোমবার, ঠিক আছে। তো সোমবারই কিন্তু এটা কিন্তু অফিসিয়ালি একটা বিজ্ঞপ্তি আসতে পারে, ঠিক আছে। সোমবারই কিন্তু এটা অফিসিয়াল বিজ্ঞপ্তি আসতে পারে। আর 12,000-এর মধ্যে কিন্তু তোমাদের ডাব্লিউপি ধরে নাও, লেডি কনস্টেবল কনস্টেবল থাকবে, এক্সাইজ থাকবে, ঠিক আছে। আর জেল পুলিশও কিন্তু থাকতে পারে। তো এখন কথা হচ্ছে, নতুন রিক্রুটমেন্টে দূরে থাকলো যে 11,749 যে ফর্ম ফিল আপ হয়ে আছে, তার এক্সাম হচ্ছে না, ঠিক আছে। তার ওবিসি কেসে মানে তোমরা সবাই জানো যে আজকে ওবিসি কেসটা সলভ হচ্ছে না। ওবিসি কেসটা সলভ হলে কিন্তু পরীক্ষা হতে পারে। তো এদিকে কিন্তু কোনো রকম কিছু খবর নেই। তার মাঝখানে নতুন রিক্রুটমেন্টের একটা অ্যানাউন্স করা, এর কি মানে আমি জানি না। তো এই হচ্ছে পরিস্থিতি। এবং এখন একটা কথা কি, মানে আগে যেমন ট্রেনিংটা হতো 6 মাস, এখন তো বলছে 6 মাস 3 মাস কোনো রকমই ট্রেনিং করার কোনো প্রয়োজন নেই। মানে ডিরেক্ট চাকরি হয়ে যাবে, ডিউটি করবে, ঠিক আছে। হয়তো তার মাঝখানে তোমার মানে এখন যা পরিস্থিতি দেখছি, হয়তো তোমার ডিউটির মাঝে ওই 1 মাস ট্রেনিং করালো, ঠিক আছে। মানে তুমি ডিউটি করছো, ডিউটির মাঝখানে ট্রেনিং, মানে বুঝতে পারছো কি ডিউটির মাঝখানে ট্রেনিং কীরকম হবে। এটা যদি একটা কনস্টেবল বা লেডি কনস্টেবল যেই হোক না কেন, যদি 8 ঘন্টা ডিউটি করে, ঠিক আছে, সে ট্রেনিংটা করবে কখন, কি আদৌ ট্রেনিং হবে কি না ঠিক নেই। তো ট্রেনিং হবেই না ধরে নাও, ঠিক আছে। তো এরপরে মানে এতে কিন্তু অনেক সাইড এফেক্ট আছে। এতে তাহলে যে আগামী যে যারা পুলিশে ভর্তি হবে তারা কিন্তু কোনো রকম প্রশিক্ষণ তারা পাবে না, ঠিক আছে। এতে ভবিষ্যৎ কিন্তু আরও খারাপ হতে চলেছে, যেটা আমার পার্সোনালি মনে হয় বন্ধুরা, ঠিক আছে। তো কথা হচ্ছে, আমি একটা কথাই বলবো যে রিক্রুটমেন্ট আপাতত চাই না, আপাতত ফর্ম ফিল আপ যেটা হয়েছে সেটা কিন্তু ওবিসি কেসটা সলভ করে নতুন পরীক্ষা নেওয়া উচিত, এটা আমার মতে বলে, ঠিক আছে। এটা একটা পরীক্ষা হয়ে যাক, ঠিক আছে। যে কেপিটা যে ঝুলে আছে, কেপিটা এক্সাম, তারপরে এদিকে পুলিশের যে এক্সাম, এগুলো সব ঝুলে আছে, জেল পুলিশের এক্সাম, এগুলো অন্তত কেপিটা পরীক্ষা নেওয়া হোক, ডাব্লিউবিটা পরীক্ষা নেওয়া হোক, জেল পুলিশটা পরীক্ষা নেওয়া হোক। এগুলো নেওয়ার পরে, পরীক্ষা নেওয়ার পরে অন্তত রিক্রুটমেন্ট কমপ্লিট হওয়ার আগে, মানে পরীক্ষা নেওয়ার পরে তারপরে কিন্তু 12,000 যদি আবার একটা বিজ্ঞপ্তি দেয় এক্সাইজ কনস্টেবল সব কিছু নিয়ে, তাহলে কিন্তু সবার ভালো হয়। আশা করি এটাই সবার মতামত হবে। তো যাই হোক বন্ধুরা, এখন সিস্টেমের বাইরে কিছু করার নেই, সিস্টেম যেটা করবে সেটাই আমাদের মেনে নিতে হবে। ট্রেনিং হোক আর না হোক কিছু করার নেই, তাই না। তো যাই হোক, এই ছিল তোমাদের আপডেট।
এরকম আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো বন্ধুরা, ঠিক আছে? ডাব্লিউবি বলো, এসএসসি জিডি বলো, A to Z আপডেট তোমরা চ্যানেলে সবার আগে পেয়ে যাবে। আর ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে বন্ধুরা, ওখানে জয়েন করে নাও, কারণ এরকম আপডেট আমি সবার আগে ওখানে দিয়ে থাকি, ঠিক আছে? তো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। জয় হিন্দ।